ও ও আগুন দিছে, ওকে 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 ছাড়লেন কেন, বা ওকে ছাড়া হলো কেন। তো এরকম বলতেছিল আর কি, একজন চিল্লায় চিল্লায় আর কি। তো ওর মধ্যে থেকে আপনার একজন রাজসাক্ষী হয়েছে, তো তাকে খালাস দেওয়া হয়েছে। তো আমি বলছিলাম যে আপনারা না আসলে বোকা। তো যারা এই ধরনের কাজগুলো করছেন, দেখেন এই যে আইজিপি মামুন, সাবেক আইজিপি মামুন, মানে চালাক একটা লোক। এই যে 6 জন আশুলিয়া যে পুরানোর ঘটনা, এবং মানে এবং এমপি সহ, সাইফুল এমপি সহ, আশুলিয়ার আহ, উম, আহ, যে আছেন এমপি ছিলেন সাইফুল, উনি সহ, ওনাকে সহ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর কি। তো এর মধ্যে যে রাজসাক্ষী হয়েছে সেও বেঁচে গেছে, এবং আইজিপি মামুন যে ওই যে রাজসাক্ষী দিল সেও বেঁচে গেছে। তো মামুনকে তো 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, আর হচ্ছে যে একে আপনার বেকসুর খালাস দেওয়া হয়েছে। তা আমি বলছিলাম যে আপনারা যারা নিরপরাধ, বা আপনাদের মানে এরকম করতে বাধ্য করা হয়েছে, আপনারা রাজসাক্ষী হয়ে যান। তাহলে আপনারা রাজসাক্ষী হয়ে যান, তাহলে দেখবেন যে এবং আল্লাহর কাছে তওবা করেন, মানুষের কাছে ক্ষমা চান, যদি আপনাদের ক্ষমা করে আর কি আল্লাহ। আরেকটা কথা পাশাপাশি বলি, সেটা হচ্ছে যে দেখেন এই নির্বাচনকে কেন্দ্র করে জামাতের, আমি নিজের মুখেই বলছে যে আমাকে হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, আমি যেন এখান থেকে সরে যাই। তারপরে দেখেন এই যে আসলে কি বাংলাদেশের এই যে এত কোটি মানুষ, আপনার বাংলাদেশের নারী ভোটার যতগুলো আছে আপনার, তার মধ্য থেকে আপনার এবার নারীরাই ভোট দিবে জামাতকে বেশি। আপনি দেখেন। আরেকটা কথা আমি কোট করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি দিয়ে যে জামাতের কেউ কি বলছিল যে আপনার এরকম জান্নাতের টিকিট পাবেন দাঁড়িপাল্লায় ভোট দিলে। আচ্ছা ধরে নিলাম বললেন, তো মির্জা ফখরুল সেদিন বলতেছে যে মা বোনদের দেখভাল করলে আপনারা এমনিতেই জান্নাতে যাবেন। তো কি আসলে সবাই মানে জান্নাতে পাঠাইতে যাচ্ছে সবাই সবাইকে, বুঝছেন? তো এই হচ্ছে খেলাটা আর কি। তো ওই যে মা বোন, হ্যাঁ, এই মা বোন এই কথাটাকে মানে যারা ইউজ করতে পারতেছেন তারাই গেইনার হচ্ছেন। তো অনেক আগে আপনার জামাত ইউজ করে ফেলছে, জামাতের দেখা দেখি পরে আপনারা ইউজ করছেন। আর জামাত তো বুঝছে, পালস বুঝছে, এই জেনারেশনের পালস বুঝছে। জামাতের টার্গেট হচ্ছে তরুণ ভোটার, এবং হচ্ছে যে জাস্ট ইয়ারা, এই মহিলা ভোটার, হ্যাঁ, তরুণ ভোটার যারা হয়েছে। আর ভোটের সমীকরণটা কি জানেন, যে 1/3 ধরেন আওয়ামী লীগ, 1/3 বিএনপি, বাকি 1/3 যেদিকে যাবে সেদিকেই নির্বাচন ঘুরে যাবে।